আজকে আমরা এখানে একটা অধিকার সভা করছি। কিসের অধিকার? সংবিধান প্রদত্ত আমাদের যে অধিকারগুলো আছে সেগুলো আমরা পাচ্ছি না। আপনি আদিবাসী, ফিফথ শিডিউল, সিক্সথ শিডিউলে আপনার অধিকারের কথা লিপিবদ্ধ আছে স্পেশাল। আপনি মাইনরিটি, সংবিধানের একাধিক ধারাতে স্পেশালি আপনার অধিকার সুনিশ্চিত করা আছে। আপনি কৃষক, আপনার অধিকারের কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আপনি শ্রমিক, শ্রম কোডের মাধ্যমে আপনার অধিকারের কথা বলা আছে। আপনি টিচার, আপনার অধিকারের কথা বলা আছে। আপনি সরকারি কর্মচারী, আপনার অধিকারে কি কি, আপনি কতক্ষণ ডিউটি করবেন তার কথা উল্লেখ করা আছে। এক কথায় ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিকের অধিকারের কথা সুনিশ্চিত করা আছে কোথায়? সংবিধানের মধ্যে। আপনি মহিলা, আপনার কি কি রাইট আছে, আপনি এক্সট্রা কি কি বেনিফিট পেতে পারেন সেটাও আমার দেশ আপনাকে বলে দিয়েছে। কিন্তু আমরা দেখুন পাচ্ছি না বা আমাদেরকে জানানো হচ্ছে না। এটা কৃষি প্রধান এলাকা, ভুল বলছি নাকি? কিন্তু দুর্ভাগ্য, আরেকটু বৃষ্টি হলে সব জমি পানির তলায় যাবে। কারণ এখানে ড্রেনেজের সমস্যা, বৃষ্টির জল পানি ক্লিয়ার হবে তার যে ব্যবস্থাটা ঠিকঠাক নাই, ফলে অল্প বৃষ্টিতেই জমি বা ধান ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কৃষকদের অধিকার হরণ হচ্ছে। এই ফসল নষ্ট হলে আপনারা ক্ষতিপূরণ পাবেন কি পাবেন না অনেক কৃষকই জানে না। আপনারা জানবেন এই কৃষিজ যারা কাজ করে ফসল নষ্ট হলে আপনারা আপনাদের ক্ষতিপূরণ পাবেন। কোথায় গিয়ে পাবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটাও আপনারা জানেন না। প্রত্যেকটা ব্লকে কৃষকদের সহায়তা করার জন্য, কৃষকদের সুবিধার্থে এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিসার আছে। সেই অফিসার ওই ব্লকের যত কৃষক আছে তাদের সুখ দুঃখে তাদের পরামর্শ দেওয়া, তাদেরকে গাইড করা, আরো বেশি কিভাবে ইনকাম করতে পারে সবটাই জানাবে। এখানে তো কতজন কৃষক আছে, প্রচুর কৃষক এখানে আছে। এবার কতজন কৃষক জানতেন প্রত্যেকটা ব্লকে এডিএ বলে একটা পোস্ট আছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার বলে অফিসার আছে? একটু হাত তুলে দেখান তো ভাই, আপনি একটু সরে যান, আপনার মহিলারা বসে আছে, একটু সরে আসুন। কতজন? একজন আছে, একজন। এত এখানে কৃষক কতজন আছে হাত তুলুন তো, যারা কৃষক হাত তুলবেন, একটু হাত তুলে দাঁড়ান, একটু হাত তুলুন। সিংহভাগ কৃষক, এর মধ্যে একজন জানে, তারপরেও বলছেন উনি ওনার কথা শুনেনি। আগে কি এটা সমাধান করবো না এই বিষয়গুলো নিয়ে বলবো? আপনারা বলুন। আমি মন থেকে চাইছি আগে আপনাদের সমস্যার সমাধান করি। আপনারা বলুন কোনটা বলবেন। আজকের পরে কালকে অফিসে যাবেন, এডিএস এর সাথে কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন। স্যার আমি কৃষক, আমার ব্লকে আমার নাম্বার রাখুন আর আপনার নাম্বারটা আমাকে দেন, আমার সুবিধা অসুবিধাতে আমি আপনাকে কন্ট্যাক্ট করবো। আর ব্লকে যখন সাবসিডিতে কৃষি যন্ত্রপাতি আসে, ফ্রি বিনামূল্যে চারা আসে, আমি কৃষক, গরিব কৃষক, আগে আমাকে দেবেন, আমার নাম্বারটা নিয়ে রাখুন। যদি কৃষক এডিএস এর না নাম্বার দেয় বা অফিসিয়াল না নাম্বার দেয়, আমার একটা নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন। ওই এডিএস এর যিনি টপ মোস্ট আছে তার সাথে আমি জবাব দিয়ে বিধানসভার মধ্যে করব। আপনাকে দিতে হবে। এটা মাথায় রাখবেন যে অফিসারটা আছে ওখানে, ওই অফিসার যে মাইনে পাচ্ছে মমতা ব্যানার্জি তার ট্যাক্স সাল থেকে ছাপিয়ে দিচ্ছে না, বা মোদিজি টাকাটা পাঠাচ্ছেন না, ওই টাকাটা কোথা থেকে আসছে? আপনার আমার মেহনতের টাকা ওদের মাইনে হচ্ছে। তো সুতরাং আপনার আমার জন্য ওই অফিসারকে নিয়োগ করা হয়েছে, আমরাই নিয়োগ করেছি। আমরা একটা সিস্টেম এসেছি, কেমন? আমরা দুরকম ভাবে আমাদের দেশটাকে চলে। একটা হচ্ছে প্রশাসনিক ভাবে, আর একটা লেজিসলেচার, দুটো পার্ট। একটা আইন তৈরি আমরা করি, বিধায়করা, এমপিরা, আর আইনের বাস্তবায়ন কারা করে? পুলিশ আর অফিসাররা। ভালো করে বুঝবেন আমি কি বলছি। কিন্তু সবার উপরে জনপ্রতিনিধিকে আমরা রাখি। মানে আপনি যে ভোটটা দিচ্ছেন, অফিসার যতই করুক না কেন তার উপরে আপনার লোককে আপনি প্রতি 5 বছর ছাড়া বসান। কেমন? এই যে পুলিশ মন্ত্রী, এই বর্ধমানের দুর্গাপুরের কেসটাতে এখনো গ্রেফতার করছে না কেন? পুলিশকে প্রশ্ন করছেন, ঠিক কথা, কিন্তু আপনি ভোট দিয়ে পুলিশকে কিভাবে চালনা করা যাবে তার জন্য একটা লোক আপনি তো ঠিক করে দিয়েছেন। তাহলে দোষ আপনার না ওই পুলিশটা? আমি তো বলবো দোষ আপনার, কারণ আপনি পুলিশ মন্ত্রী ভুল লোককে ঠিক করেছেন। ফলে পুলিশ মন্ত্রীর নির্দেশনা এখনো যাচ্ছে না ওই বিজেপির বড় বড় যুব নেতাটাকে গ্রেফতার করা, পরিজাত গাঙ্গুলি বিজেপি নেতাটাকে। যদি আপনি ঠিক পুলিশ মন্ত্রী রাখতেন তাহলে এতক্ষণ শিকারি মোড়া বীরভূম পুরুলিয়া থানাতে পিটিয়ে মেরেছিল, ওই শিকারি মোড়াকে যারা খুন করলো, যে সব পুলিশের বিরুদ্ধে আমি নয়, যে অল্প সংখ্যক পুলিশ খুন করলো তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে জেলের মধ্যে রেখে দিত। তাহলে আমি আপনি ভোট দিয়ে পুলিশ মন্ত্রী ঠিক করছি, তাহলে ভুল পুলিশ মন্ত্রী ঠিক করেছে বলে আজকে আমাদের এই দুরবস্থা। আপনি আমি ভোট দিয়ে ভুল কৃষি মন্ত্রী ঠিক করেছি,
ফলে আমার কৃষকের পাশে মন্ত্রীকে দেখতে পাচ্ছি না। আপনি আমি যদি সঠিক কৃষি মন্ত্রী ঠিক করি, তাহলে কৃষি মন্ত্রীরা কি বলবে? যে আপনার কথা ভাববে। বারবার আমি কৃষকদের কথা পশ্চিম বাংলা বিধানসভায় তুলেছি যে হরিয়ানার কৃষকরা মাস গেলে 15,000 টাকার বেশি ইনকাম করে, জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000 টাকার বেশি ইনকাম করে, সব থেকে বেশি ইনকাম মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার বেশি ইনকাম করে। আর ওই পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে কেন বিলো 7,000 7,000 টাকার নিচে ইনকাম করে? এর জবাব দিতে হবে। পশ্চিম বাংলার কৃষকদেরকেও অত্যাধুনিক প্রযুক্তি লাগিয়ে বিজ্ঞানসম্মতভাবে কৃষিকাজ করার যন্ত্রপাতি প্রোভাইড করতে হবে এবং কৃষিজ ফসলের ন্যায্য মূল্য দিতে হবে। তাহলে পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে যেন 10,000 12,000 15,000 এর ঊর্ধ্বে ইনকাম করে, তার ব্যবস্থা সরকারকে করতে হবে। বারবার আমি বলার পরেও আমার আওয়াজকে কর্ণপাত এই জন্যই করেনি, কৃষিমন্ত্রী আমরা ভুল লক্ষ্যে বসিয়েছি। কৃষিমন্ত্রীর জায়গা দোস্ত আমাদের কৃষকদের, কৃষক বন্ধুরা যারা আছে সাবজেক্টের বাইরে গিয়ে বক্তব্য হচ্ছে, কিন্তু আমার কৃষিকাজ আসবে না, আমার একটা আলাদা কৃষকদের প্রতি আবেগ চলে